আবুল খায়ের, মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, চেয়ারম্যান ৫ নং চরমা ইউনিয়ন পরিষদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন চরমনাই সাংগঠনিক থানা শাখা ৫ নং ওয়ার্ড অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত সভার মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, নায়েবে আমিরুল মুজাহিদিন, এলাকার লক্ষ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার, আমাদের প্রাণপ্রিয় নেতা, এদেশের যুবকের আশার আলো অনেক মুরব্বীরা এখানে উপস্থিত রয়েছেন, দায়িত্বশীলরা, নেতৃস্থানীয় দায়িত্বশীলরা আছেন, আমার ছোট বড় সর্বস্তরের হিন্দু মুসলিম যারাই আছেন সকলকে আমার আন্তরিক মোবারকবাদ। লম্বা আলোচনার সুযোগ নাই, প্রচণ্ড গরম, সময় সংক্ষেপ, তার উপরে আমাদের মহতারাম নায়েবে আমির এখানে উপস্থিত রয়েছেন, তার সামনে লম্বা আলোচনা করাও এক ধরনের বেয়াদব। তারপর যেহেতু নিয়ম অনুযায়ী একটা কথা বলতে হয়, আসলে আমরা অনেক সময় আমি চিন্তা করি যে আমাদের দায়িত্ব কি আর আমরা কি করতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসছিলেন অন্ধকার যুগে অসভ্য বিধর্মী আল্লাহর দুশমনদেরকে দাওয়াত দিয়ে ইসলামের পতাকা তলে নিয়ে আসা বা সমবেত করা, বিধর্মীদেরকে, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের পতাকা তলে নিয়ে আসা। কিন্তু আমরা কি করতেছি? আমরা, আমার মনে হয় যতটুকু সময় দিনের পথে ব্যয় করতেছি, ৯৯% সময়ই মুসলমানের সন্তানদের পিছনে দাঁড়ে দাঁড়ে আমরা ঘুরতেছি, দাওয়াত দিতেছি। আর মুসলমানের সন্তানদেরকে ইসলাম বুঝাইতে বুঝাইতে সময় শেষ, অমুসলিমদের কাছে যাবো কখন? এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। মুসলমানদের আদর্শ, তাদের দায়িত্ব, কর্তব্য, আমার ঈমান, আমার আমল, আমার কাজ, আমার ব্যবসা বাণিজ্য সবই তো হবে ইসলাম অনুযায়ী। এই কথা ঠিক না? আমি এক জায়গায় ইসলাম মানলাম, আর এক জায়গায় মানলাম না, পরিপূর্ণ মুসলমান হতে পারলাম। আমরা বিভিন্ন ধরনের দল করি, বিভিন্ন সংগঠন করি, কিন্তু কি করতেছি, কেন করতেছি, এটা কিন্তু অনেকেই বুঝি না। এদেশে যতগুলো সংগঠন আছে বা যত রাজনৈতিক দল আছে, এদের মূল স্লোগান কি, এদের লক্ষ্য উদ্দেশ্য কি, এরা কি বাস্তবায়ন করতে চায়, যারা আমরা দল করি অনেকেই জানি না। এদেশে 3টি ধারায় রাজনীতি হইতেছে। একটা হলো পুঁজিবাদী গণতন্ত্র বা ডেমোক্রেসি, যেটা আমেরিকার আদর্শ। আরেকটা হলো সমাজতন্ত্র বা ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, যেটা হলো রাশিয়া এবং ভারতের আদর্শ। আরেকটা হলো ইসলামী আন্দোলন বা ইসলামী সংগঠন, যেটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ, মদিনার আদর্শ। এখন আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন, আপনি কি পুঁজিবাদী গণতন্ত্র বাস্তবায়ন করার জন্য জানমাল কোরবানি করবেন, না সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ বাস্তবায়নের জন্য জানমাল কোরবানি করবেন, না মুসলমান ইসলামী আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন? এটা আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন। আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন, বিবেক আপনাকে উত্তর দিয়ে দেবে। কি কথা ঠিক না? কাজে বিশেষ করে সমস্ত মুসলমান ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, ইসলামী আন্দোলন ভালো লাগে না, না লাগতে পারে, আরো ইসলামী সংগঠন আছে, আপনি সেইটা করেন। আপনার যেই সংগঠন ভালো লাগে সেই সংগঠন করেন, কিন্তু মুসলমান
ইসলামের বাহিরে কোনো সংগঠন করতে পারবে না। কি কথা ঠিক না? আজকে আপনি চিন্তা করেন, বিবেকের কাছে প্রশ্ন করেন, বিবেক আপনাকে উত্তর দিয়ে দেবে। সাথে সাথে আমি অমুসলিম যারা আছেন তাদেরকেও বিশেষ দাওয়াত দিচ্ছি ইসলামী আন্দোলনের পতাকা তলে সমাবেত হওয়ার জন্য। কারণ ইসলাম মানেই হল শান্তি। ইসলাম শব্দের অর্থই হল শান্তি। এই শান্তি শুধু মুসলমানের জন্য না, এটা হিন্দুদের জন্য শান্তি, খ্রিস্টানদের জন্য শান্তি, ইহুদিদের জন্য শান্তি, এমনকি শুধু মানুষের জন্য না, পশুর জন্য শান্তি, একটা কুকুরের জন্য শান্তি। তার প্রমাণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমার শাসন আমলে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কাজে ইসলাম কুকুরের জন্য, বিনা প্রয়োজনে একটা গাছের পাতা ছেঁড়া শরিয়াত ইসলাম বৈধ মনে করে না। কি কথা ঠিক না? যার নগদ প্রমাণ আপনারা পেপার পত্রিকা অনলাইন মিডিয়ায় দেখেছেন, সন্তান বাবাকে ফেলে করোনার কারণে লাশ পালাইয়া গেছে, বাবা সন্তানকে পালাইয়া গেছে। সেখানে ইসলামী আন্দোলন এই ইমানের খাতিরে, এই আদর্শের কারণে তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের পকেটের পয়সা খরচ করে সেই লাশ দাফন কাফন করার ব্যবস্থা গ্রহণ করছে। শুধু মুসলমানদের লাশ নয়, সেখানে হিন্দু মা বোনদের, আমার ভাইদের লাশও, খ্রিস্টানদের লাশও ইসলামী আন্দোলনের কর্মীরা, ছাত্র আন্দোলন, যুব আন্দোলনের কর্মীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা এই লাশ দাফন কাফন করছে। এটা আমার মুখের কথা না, পত্রিকার প্রমাণ। কি কথা ঠিক না? এটাই ইসলামের সৌন্দর্য। কাজে আসুন, এতদিন যা করছি, কি পাইছি, আমাদের সকলেরই জানা আছে। কাজে এই ভুলের ভিতরে আর না থাকি, আমরা আদর্শিক একটা পরিবর্তন ঘটাই। আমরা সবাই মিলে ইসলাম নামক বৃক্ষের নিচে সমবেত হই, এই ইসলাম নামক বৃক্ষটাকে শক্তিশালী করি, এর ভিতরে পানি ঢালি, এর শাখ আমরা মোটা করি, শক্তিশালী করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দানের মাধ্যমে ইসলামী আন্দোলনের পতাকা তলে সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করুক। হিন্দু মুসলিম সর্বশ্রেণীর সর্বস্তরের জন্য ইসলাম, সকলের জন্য ইসলাম, সকলকে এই পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।